আজকে আমাদের অবস্থা এমন, নাটক সিনেমা দেখে আমাদের চোখে পানি আসে, কিন্তু ফিলিস্তিনের যে এই হত্যাযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞ, এগুলো দেখে আমাদের চোখে পানি আসে না, সামান্য একটু ব্যথা হৃদয়ে আসে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা হলো, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। মুসলমান তো এমন, মুসলমান সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের নেই। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। যদি চোখ যদি ব্যথা পায়, সারা শরীর যেরকম ভাবে ব্যথা অনুভব করে, মাথা যদি ব্যথা পায়, সারা শরীর যেরকম ভাবে ব্যথা অনুভব করে, কোন এক মুসলমান যদি ব্যথায় আক্রান্ত হয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমান ব্যথায় আক্রান্ত হবে। এটাই না মুসলমান ছিল? আমি যে দাবি করি যে আমি মুসলমান, আমার কি ব্যথা আসে যখন দেখি ফিলিস্তিনের এক ছোট্ট একটা কন্যা নিজের ভাইয়ের কাফেরদের বোমায় আক্রান্ত দেহ, খণ্ড খণ্ড শরীর, এগুলো নিজের স্কুল ব্যাগের মধ্যে নিচে পিছনে ফেলে রাস্তায় চলতেছে। সাংবাদিক এসে জিজ্ঞাসা করছে যে তোমার ব্যাগে কি রক্ত ঝরতেছে? বলতেছে আমার ভাই। আজকে আমাদের গতকালকে আল জাজিরা একটা সংবাদ আমার সামনে আসছে, ইসরায়েলের কারাগারে মুসলমানদের এতটা নির্যাতন করা হচ্ছে, নির্যাতন করার পরে যখন তারা মারা যাচ্ছে বা মারা যাবে, তখন কুকুরকে দিয়ে তাদেরকে ভক্ষণ করানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে, কুকুরের খাবার বানানো হচ্ছে। মুসলমান কারাগারের ভিতরে নামাজে দাঁড়ায় গেছে, সেজদায় পড়ে গেছে, কুকুর লেলায় দিছে, কুকুর যায় ডাকতে পড়ছে। এটা আমাদের মুসলমানদের অবস্থা। ডক্টর আফিয়া সিদ্দিকার নাম আমরা সবাই জানি। যখন কারাগারে ওই বর্বর কাফের গোষ্ঠী একের পর এক ধর্ষণ করত, তাকে অফার দেওয়া হয়েছিল তোমাকে ছেড়ে দেব, এই যে কোরআন রাখা আছে, কোরআনের উপর পাড়া দিয়ে তুমি হাঁটো, পাড়া দিয়ে তুমি পার হও, তোমাকে ছেড়ে দেব, মুক্ত করে দেব। আফিয়া সিদ্দিকা সে বলতেছে না, আমি এটা পারবো না, আমার জন্য আমার ভাইয়েরা আসবে, আমার জন্য মোহাম্মদ বিন কাসিম আসবে, আমার জন্য সালাউদ্দিন আইয়ুবী আসবে, সুলতান মোহাম্মদ ফাতি আসবে। কিন্তু আমরা কি আমাদের বন্ধুদের জন্য যেতে পারছি? আমাদের বোনেরা তো আমাদের জন্য অপেক্ষায় আছে, কিন্তু আমাদের যে ঈমান, আমরা তো আমাদের এই বন্ধুদের কথা একটু ভাবতে একটু দেয় না, সময় দেয় না। একটু যে ভাবতে হবে, একটু কল্পনা করতে হবে, এতটুকু সময় আমাদের নাই। আমাদের সময় আছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড্ডয়ন করা, তাদের গেঞ্জি প্রস্তুত করা, তাদের গেঞ্জি গায়ে দেওয়া, তাদের খেলাগুলো দেখা, তাদেরকে নিয়ে ঝগড়া করা, তাদেরকে নিয়ে গ্রুপিং করা, এগুলো সময় আছে। কিন্তু মুসলমান জাতি তো এরকম ছিল,